হ্যালো ফ্রেন্ড, ট্রাভেল বাই শ্রাবন্তিকা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রাবন্তিকা আজ চলে এসেছি কলকাতা শ্রী স্বামীনারায়ণ টেম্পেলে। এখানে আপনারা কিভাবে আসবেন, এখানে কোনো প্রবেশ মূল্য লাগে কি না, বা মন্দির কতক্ষণ খোলা থাকে, মন্দিরের রাজভোগ কিভাবে পাবেন, সবটাই জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন দর্শক বন্ধু এসে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন। চলুন যাই, ভিডিওটা দেখে নিন। এখানে আপনারা কিভাবে আসবেন, ধর্মতলা, হাওড়া বা শিয়ালদা, আপনারা যেখান থেকেই আসুন না কেন, নামখানা বা ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে চেপে কৈলান মন্দির বললে আপনাদেরকে কন্ডাক্টর সঠিক জায়গায় নামিয়ে দেবেন। শিয়ালদা থেকে যদি আসতে চান তাহলে 235 নম্বর বাস ধরে আপনাদেরকে আসতে হবে। আর হাওড়া থেকে আসতে চাইলে 12C অথবা হাওড়া আমতলা সিটিসি বাস ধরে এই কৈলান মন্দিরে আসতে পারেন। 2 চাকা বা 4 চাকা নিয়ে যদি আপনারা আসতে চান তাহলে এখানে কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে। এই মন্দিরের সামনে এলে আপনাদের এমন একটা অনুভূতি হবে যেন আপনারা কোনো রাজা মহারাজার সাম্রাজ্যে এসে পড়েছেন। কলকাতার বুকে 110 বিঘা জমির ওপরে এই সুবিশাল মন্দিরটি গড়ে উঠেছে। এই মন্দিরটি তৈরি করতে রাজস্থানের লাল ও বেলে পাথর লেগেছে। মন্দিরটি দীর্ঘ 10 বছর ধরে নির্মাণ হয়েছে এবং 2014 সালে সমগ্র জনসাধারণের জন্য এই মন্দিরটি খুলে দেওয়া হয়েছে। এই মন্দির খোলা থাকে সকাল 7:30টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। মন্দিরে মঙ্গল আরতি হয় সকাল 6টার সময় এবং সিঙ্গার হয় সকাল 7:30টায় এবং রাজভোগ হয় বেলা 11টা 15 আর সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে 6টা 45 এবং শয়ন হয় ঠিক রাত 8টায়। এই মন্দিরটি দেখলে মনে হবে আমরা যেন কোনো গুজরাট অথবা রাজস্থানের মন্দির দর্শনে এসেছি। কিন্তু এত সুন্দর একটি মন্দির অবস্থিত কলকাতার বুকেই ডায়মন্ড হারবার রোডে কলকাতার জোকাতে অবস্থিত। এই মন্দিরটির শিল্পকলা অসাধারণ সৌন্দর্যমণ্ডিত। এই মন্দিরটির নাম BAPS শ্রী স্বামীনারায়ণ মন্দির। কথিত আছে স্বামীনারায়ণ কপিল মুনির আশ্রমে যাওয়ার সময় এই স্থানের উপর দিয়ে গিয়েছিলেন। মন্দিরে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু আপনারা এই মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা করতে পারবেন না। এখানে ফটোগ্রাফি নিষেধ আছে। যদি ফটো তুলতেই হয় মন্দিরের বাইরে থেকেই আপনাদের তুলতে হবে। এই মন্দিরের যদি আপনারা সিঁড়ি দিয়ে উঠে যান তাহলে দেখতে পাবেন শ্রী রামচন্দ্র, মাতা সীতা এবং হনুমানের প্রতিমূর্তি। মন্দিরের ঠিক ডান দিকেই আপনারা দেখতে পাবেন মহাদেব এবং মাতা পার্বতীকে, এছাড়া গণেশ ঠাকুরের প্রতিমূর্তিও। সিঁড়ি দিয়ে উঠেই মন্দিরের ভেতরে আপনারা দেখতে পাবেন রাধাকৃষ্ণের যুগল মূর্তি এবং শ্রী ঘনশ্যাম মহারাজের মূর্তি। এই ঘনশ্যামই হলেন স্বামীনারায়ণ মহারাজ। ছোটবেলায় তার পিতামাতার নাম রেখেছিলেন ঘনশ্যাম পাণ্ডে। এছাড়া আপনারা মন্দিরের গর্ভগৃহে দেখতে পাবেন স্বামীনারায়ণের অনুগামীদের প্রতিমূর্তি, আর রয়েছে স্বামীনারায়ণের অপূর্ব একটি সোনার মূর্তি। মন্দিরের এই মূল গর্ভগৃহেই 50 টাকার মহাভোগ কিনে স্বামীনারায়ণের মূর্তিতে নিজের হাতে আপনারা স্নান করাতে পারবেন, এছাড়া পুজোও দিতে পারবেন। আর আপনারা যদি চান যে এই প্রসাদ কিনবো তাহলে এই মন্দিরের সামনেই ছাতার তলায় এখানে প্রসাদও বিক্রি হচ্ছে, আপনারা চাইলে সেখান থেকে প্রসাদও কিনতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই সবুজ ঘাসের ওপর কত সুন্দর এখানে বাগান করা হয়েছে আর কত সুন্দর স্ট্যাচুর আঁকে ছোট ছোট মন্দির আকারে কত সুন্দর সাজানো হয়েছে। সত্যি দেখলে আমার মনে হচ্ছে যেন কোনো একটা স্টুডিও সেট বা কোনো রাজার আমলের কোনো একটা জায়গায় চলে এসেছি, যা দেখলে সত্যি মন ছুঁয়ে যাচ্ছে। আর মনের ভেতর যে কি একটা আলাদা একটা প্রশান্তি আসছে আপনাদের সেটা কি বলে বোঝাবো। আপনারা অবশ্যই একবার এই জায়গাটা ঘুরে যান, তারপরে আপনারা বলবেন যে এখানে এসে কেমন আপনাদের লাগলো। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে এই জায়গাটা এসে আপনাদের সত্যি এমন অনুভূতি হয়েছে কিনা বা কোনো অভিজ্ঞতা আপনারা সঞ্চয় করেছেন কিনা। খুব সুন্দর জায়গা, দিল্লির অক্ষরধামের ধাঁচেই এই মন্দিরটা গড়া হয়েছে, যা দেখলে সত্যি মন জুড়িয়ে যায়।
আর এখানে বাচ্চাদের খেলার জন্য একটা খুব সুন্দর পার্কের মতোই আছে, যেখানে বাচ্চারা মানে আসলে ওদেরও খুব ভালো লাগবে। আপনারা একবার সপরিবারে এই জায়গাটা থেকে ঘুরে যান। দেখুন ছোট ছোট বাচ্চারা এখানে কি সুন্দর খেলা করছে, আর ওদের সত্যি খুব ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই স্বামীনারায়ণ মন্দির কৈলান মন্দির নামেও বিশেষভাবে খ্যাত। বিরাট জায়গা, অপূর্ব ভাস্কর্য ও ভারতীয় সংস্কৃতির ধাঁচে এই মন্দিরটিকে তৈরি করা হয়েছে। ভারত সহ সমগ্র বিশ্বে স্বামীনারায়ণ মন্দির আছে প্রায় 1000-এরও বেশি। ভারতের সবথেকে বড় স্বামীনারায়ণ মন্দির হলো দিল্লির অক্ষরধাম। সেই ধাঁচেই তৈরি করা হয়েছে এই মন্দিরটিকে। অপূর্ব কারুকার্য, চোখ ধাঁধানো সব শিল্পকলা, যা মানুষের মনকে ছুঁয়ে যায়। একবার আসলে আপনাদের অবশ্যই এখানে বারবার আসতে ইচ্ছা করবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা একবার এখানে আসুন আর দেখুন যে মন্দিরটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে। প্রত্যেকটা মানে কণায় কণায় এত সুন্দর মানে শিল্পকলার কাজ, এত সুন্দর নিখুঁতভাবে মানে কাজ করা হয়েছে, যা শিল্পকে তুলে ধরেছে। সত্যি মনটা একদম দেখলে ভরে যায়। দেখুন আমি কাছ থেকে আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই বলে আপনাদেরকে দেখাতে পারলাম না। দেখুন এই মন্দিরের মানে বাইরের দিকে একটা ক্যান্টিন আছে, যে ক্যান্টিনের ভেতর আমি ঢুকে পড়লাম। আপনারা যদি এখানকার মহাপ্রসাদ রাজভোগ খেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে 11টা 15-র আগে আসতে হবে। এই রাজভোগের দাম হচ্ছে পার প্লেট 140 টাকা করে। আপনারা চাইলে এখানে দুপুরে সেই রাজভোগ খেতে পারেন। তবে আমি বিকেলবেলায় এসেছিলাম এই মন্দিরে, সেজন্য আমি রাজভোগ খেতে পারিনি আর আপনাদেরকেও দেখাতে পারলাম না। তবে বিকেলে এসে আমি এখানে কি খেলাম সেটা অবশ্যই আপনাদের দেখাবো। এখানে এসে আমি দুটো সিঙ্গারা নিয়েছিলাম আর দুটো কফি অর্ডার করেছিলাম। আপনাদেরকে আমি দেখাচ্ছি সিঙ্গারাগুলো মানে সাইজগুলো কীরকম, আর দাম নিয়েছিল পার পিস 15 টাকা। এখানে কিন্তু একটা সিঙ্গারা চাইলে দেবে না, এখানে দুটো সিঙ্গারা আপনাদেরকে অবশ্যই নিতে হবে। দেখুন সার্থক এখানে সিঙ্গারাটা খাচ্ছে, তবে সিঙ্গারাটা খুব টেস্টফুল ছিল। আপনারা চাইলে এখানে অনেক কিছু স্ন্যাক্স আছে, আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই খেতে পারেন। তবে কফিটা নিয়েছিল 15 টাকা। আপনারা কফিও টেস্ট করতে পারেন, তবে কফির স্বাদটাও খুব সুন্দর ছিল। এছাড়াও আপনারা এই ক্যান্টিনের অপোজিট সাইডে আর একটা শপ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিছু বইও পাওয়া যায় বা ঠাকুরের সিংহাসন আপনারা কিনতে পারেন। আর এছাড়া আয়ুর্বেদিক অনেক কিছু মানে এখানে জিনিস আছে, আপনারা চাইলে সেগুলো অবশ্যই কিনতে পারেন বাড়ির জন্য। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।